হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটি নতুন স্বাদের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। সেটি হলো দুধমান কচুর পাতা এবং চিংড়ি মাছ দিয়ে ভর্তা। বন্ধুরা, এই ভর্তার রেসিপিটি একদম নতুনত্ব রেসিপি। এই রেসিপিটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমরা ভিডিওটি দেখতে থাকি। বন্ধুরা দেখো তো তোমরা এই ডাগাগুলো চিনতে পারো কি না? এগুলোকে বলে দুধমান কচুর ডাগা। এবার তোমরা এগুলোকে কি বলো সেটি আমাকে কমেন্ট করে জানাবে যে এগুলোকে তোমরা কোন নামে ডাকো। আমি এগুলোকে জানি, আমার ঠাকুমা দিদারা বলতো এগুলো দুধমান কচুর ডাগা বলে। দেখো, এই ডাগা থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং ঝিরিঝিরি করে পাতাগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুন, আর একটি বড় সাইজের পেঁয়াজ প্রথমেই কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ, লবণ হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ এইভাবে কড়াইতে রেখে ভেজে নেব, কারণ পুরো এর যে রস থাকে না গায়ে, সেটি পুরোপুরি টেনে যাবে। শাকগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে শিলের উপর নিয়ে নেব। এবার আমি শাকগুলো শিলনোড়ায় ভালো করে বেটে নেব, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এই যে কচু পাতা বাটা তোমরা খেয়েছো কিনা জানি না, তবে তোমরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই দুধমান কচুর পাতা এইরকম করে ভেজে তোমরা বেটে খাওয়ার চেষ্টা করবা। এর টেস্ট পুরোপুরি একটি অসাধারণ টেস্টের, তোমরা না খেলে বুঝতে পারবা না। তোমরা অনেকে কচু পাতা বাটা খেয়েছো, হয়তো কচুর ফুল যে হয় সেগুলো হয়তো তোমরা ভেজে খেয়েছো বা বেটে খেয়েছো। তো আমি আজকে যেইভাবে দুধমান কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে এরকম করে ভেজে বেটে তোমাদের দেখিয়েছি, এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দুধমান কচু পাতা বাটা এটি একটি সম্পূর্ণ নতুনত্ব ভর্তা। তো বন্ধুরা, দুধমান কচু পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পাতিলেবুর রস, কারণ যে যদি গলা চুলকোয় সেই জন্য আমি একটুখানি পাতিলেবুর রস দেবো। তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। ব্যাস, আমার ভর্তা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই দুধমান কচু পাতার ভর্তার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর আপনজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার খুব শিগগিরই চলে আসবো অন্য কোনো নতুনত্ব ভিডিও নিয়ে। টাটা।